হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, আর এখন থেকে আজকে রান্নাবান্না শুরু করলাম। আজকে আমি প্রথমেই মুসুরির ডালটা করে নেব, ভাত একেবারে শেষে করব। আর রান্না করব কাঁচা কুমড়ো, আলু আর চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে একটা লটপটি ঘন্ট। তো ডালটা একেবারে ফোড়নে তুলে দিলাম, কারণ সময়টা বাঁচবে এই কারণে। আর শুধু লবণ হলুদটা দেওয়া হয়নি, তোমরা দেখলে আমি সর্ষের তেলের মধ্যে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আগে থেকে ডালটা ধুয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে দেবো, তারপরে ঢাকনা খুলে ঘুটনি দিয়ে একটু ঘেঁটে আর লবণ হলুদ দিয়ে দেবো, একটু গরম জল দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে ডাল। তো ডালটা আমি অলরেডি নামিয়ে নিয়েছি। আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে আবার ওই 5 ফোড়ন আমি দিয়ে দেবো তেলের মধ্যে। 5 ফোড়ন, হ্যাঁ একটু তেল দিয়েছি, সর্ষের তেল। তো তারপরে আমি ফোড়নটা দেওয়ার পর 2-4 কোয়া রসুন, আর শিলে আজকে আর বাটার মতো সময় নেই, এমনি থেতলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একসঙ্গে সব কিছু নাড়তে থাকবো। একটু কষিয়ে নিয়ে তারপরে প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু। আজকের কুমড়োটা কিন্তু কাঁচা, তাই আমি খোসাটা ছাড়াইনি। হ্যাঁ, আমার কাঁচা কুমড়ো খেতে খুব ভালো লাগে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো 2 চামচ ছোটো চামচের লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো। আর 2 রকম শাক আজকে নিয়ে এসছে, কিন্তু আমি ভাবলাম যে আজকে যেহেতু আমি পুঁই শাকটা করছি, তা কলমি শাকটা আজকে আর করব না, একসঙ্গে 2টো শাক থাক, তাই জন্য কলমি শাকটা রেখে দিলাম। আর আমাদের এখানে শনিবার দিনও একটা হাট বসে, একটু বাড়ির থেকে দূরে যদিও। তো আজকে বাজার বলতে ওই শসা আর 2 রকম শাক, একটু লঙ্কা নিয়ে এসছে। আমি কিন্তু আজকে কোনো কাঁচা লঙ্কা দিলাম না তরকারিতে, শুকনো লঙ্কাই দিলাম, মানে গুঁড়ো করে রেখেছিলাম। তো আজকে আমার একটা ভুল হয়ে গেছে, যেহেতু শাকটা অনেকটা ছিল, বড় কড়াই বসালে ভালো হতো, কিন্তু আমি ছোট কড়াই বসিয়ে দিয়েছি। তো শাকটা উপর থেকে দিয়ে আস্তে করে ঢেকে দিলাম। তো দেখো একেবারে ছিল 1 কড়াই, হয়ে গেছে কতটুকু। তো ফাইনালি তরকারিটা প্রায় হয়ে এসছে। আর নামানোর আগে আমি 2 চামচ জিরে গুঁড়ো, এই জিরেটা কিন্তু আমি হালকা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি, জিরে গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব